আমরা কাজ করার প্রথমেই সৈয়দ রিজওয়ান হাসান ওনার নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ওনারা আমাদেরকে বললেন যে এলজিডি মন্ত্রণালয়কে বলে যে আমরা স্টেক নিয়ে ঢাকার 19টি খাল এবং একটি লেক আমরা উদ্ধার করব প্রথমে। কারণ এই যে এখন যে জলাবদ্ধতা আপনারা দেখছেন, গতকালকে 196 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায়, যেটি গত 54 বছরের হাইয়েস্ট। তো সুতরাং 54 বছরের হাইয়েস্ট বৃষ্টিপাতে ঢাকার সকালবেলা যারা রাস্তায় বেরিয়েছেন, রাজপথে কোনো ওয়াটার লগিং আপনারা পান নাই, এতটুকু আমি কনফিডেন্টলি বলতে পারি। ভিতরে পেয়েছেন, ভিতরে অনেক জায়গার মধ্যে ড্রেনেজ নেটওয়ার্ক নাই, কিন্তু মূল রাজপথে এত রেকর্ড বৃষ্টিপাত হওয়ার পরেও ঢাকায় এটা না থাকার পিছনে আবার যেই টিম, আমাদের যে পুরো টিমকে নেতৃত্ব দেন, সেখানে আমি একটা অংশের নেতৃত্ব দিচ্ছি, মেম্বার হিসেবে আছি। আমরা সারা রাত কাজ করেছি, আমাদের একটা কিউআরটি টিম আছে, এবং আমরা 2 সিটি কর্পোরেশন পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে থেকে আমরা 19টি খাল এবং একটি লেকের যে মানে লেন্থ, সেটা ছিল 26 কিলোমিটার। আমরা পরবর্তীতে এক্সকেভেটর নিয়েছি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে, এবং এগুলো সব নিয়ে যেখানে 100 কোটি টাকার বাজেট হয় একটি খাল পরিষ্কার করার, আমরা 5 কোটি টাকাও খরচ করি 2 সিটি কর্পোরেশন মিলে, এবং আমরা 108 কিলোমিটার খাল মানে এক্সকেভেশন করেছি। এবং এগুলো নিয়ে আলোচনা হয় না, সত্য কথা হচ্ছে যেটা 108 কিলোমিটার খাল এক্সকেভেশন করার পরেও আমরা দেখেছি যে এই শহর তৈরি হয়েছে গত 30 বছর 40 বছরে, স্পেশালি যখন 88 এর বন্যা হয়, ঢাকাকে আমরা শুকনো করি, শুকনো করার নাম দিয়ে জলাধার ভরাট করে, নদী ভরাট করে, খাল ভরাট করে আমরা এই শহরটা তৈরি করেছি। তো বৃষ্টি হলে পানিটা যাবে কোথায়? ভেরি সিম্পল কথা, বৃষ্টি যখন হয় পানি তো এই আগে ওয়েটল্যান্ডেই থাকার কথা ছিল, তো যখন ওয়েটল্যান্ড গুলো ভরাট হয় তখন এই পানিটি যাওয়ার জায়গা নাই। এই যে কালশি, সবসময় একটা ভিডিও আপনারা দেখেন যে বাংলাদেশে বৃষ্টি হলে বলে কালশি নদী, অথবা 27 নম্বর নিয়ে যখন বলা হচ্ছে যে এগুলো হচ্ছে 27 নম্বর দিয়ে নৌকা চলে, তাই না? এবার আমরা হাসিনার নৌকা 27 নম্বরে চালাইতে দেয়নি। তো সুতরাং এই যে মানে এগুলো হচ্ছে, কারণ এগুলো তো একসময় লেক কিংবা নদীর স্রোতধারা ছিল। এই নদীর স্রোতধারাগুলো যখন বন্ধ করে আমরা রাস্তা করেছি, ঘাট করেছি, এটার যে দায়, এই দায়টা যারা সরকারে আছেন কিংবা পরবর্তীতে যারা এই দেশকে গঠন করবেন তাদের কাছে যাবে। তারা এটাকে কিভাবে ম্যানেজ করবে, এবং ম্যানেজ করতে গিয়ে কি আমাদেরকে আবার ডাকবেন কিনা কথা শোনার জন্য, সেটাও আসলে আমরা সন্দিহান। কারণ আমরা তো আমাদের দিন রাত কাজ করে এই চেঞ্জগুলো আমরা আনতে চেষ্টা করি। চিটাগং নিয়ে আমার কাজ আছে, খুলনা নিয়ে আমার কাজ আছে। চিটাগং এর আপনারা দেখেছেন যে সিগনিফিকেন্টলি চিটাগং এর পানি কিন্তু এবার কমেছে, যেখানে স্পেশাল চক বাজার এবং অন্য যে জায়গাগুলোতে গলা পানিও হয়, সেখানে কিন্তু এইবারের বড় বৃষ্টিতে, আজকের গতকাল পরশু দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতেও দীর্ঘ সময় পানি থাকেনি। সুতরাং এই যে আমরা এই কাজগুলো করছি, এবং ইউনুস স্যার আমাকে বলছে, দেখো তুমি কোনো নতুন কোনো প্রচেষ্টা কিংবা পাইলট প্রজেক্ট করতে পারো কিনা। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, ইউরোপের মতো জায়গায় যেখানে ওয়েস্ট সেগ্রিগেশন হয়, আমরা একটা পাইলটিং করি। পাইলটিং করার জন্য আমরা ঢাকা শহরের 5টি কমিউনিটিকে রাজি করিয়েছি। ইকবাল রোড, উত্তরা 4 নম্বর সেক্টর, গুলশান, বনানী, বাড়িধারা সোসাইটি, খেয়াল করেন 5টা সোসাইটি, এবং হচ্ছে ক্যান্টনমেন্টকে আমরা অ্যাপ্রোচ করেছি। তারা বলেছে যে আমরাও রাজি, আপনি যদি এগুতে চান আমাদের সাথে। কি করবো আমরা? অ্যাট সোর্স ওয়েস্ট সেগ্রিগেট করব, কিচেন ওয়েস্ট আলাদা যাবে, এই অন্যান্য ওয়েস্ট আলাদা গিয়ে, এটা আর ল্যান্ডফিলে যাবে না। আমাদের যে ল্যান্ডফিল এবং এসটিএস কেন্দ্রিক যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের, এবং ওয়েস্ট যে কালেক্ট করে, আপনি যদি সার্চ করেন আপনি দেখবেন যে 1910-1920 সালে এই যে 4 চাকার ওয়েস্ট ধরে স্ট্রিটের উপর দিয়ে ওপেনলি এটা টেনে, ঘোড়া দিয়ে অথবা গাড়ি দিয়ে টেনে এই ওয়েস্ট কালেক্ট করা হতো। তো সুতরাং আজকে 2025-এ দাঁড়িয়ে ঢাকা শহরের ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে 100 বছরের পুরাতন ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ইউরোপে ছিল। তো সেটাকে আমরা চেঞ্জ করব না, কিন্তু আমরা চেঞ্জ করতে চাই না, অবশ্যই চাই। এই কাজটা করতে গিয়ে আমি যখন এই কমিউনিটিগুলোর সাথে বসছি, কমিউনিটি রাজি এটা করতে, কিন্তু স্থানীয় রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তারা আমাদেরকে এই ওয়েস্ট কালেক্ট করতে দিবে না। বাট এই যে ডিফিকাল্টিস গুলো আমরা ফেস করছি একটা নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য, একটা মডেল তৈরি করার ক্ষেত্রে, সেখানেও তো বড় বাধা পাচ্ছি আমরা। স্থানীয় যে রাজনীতিক দুর্বৃত্তায়ন আমরা দেখেছি, সেটা তো হাত বদল হয়েছে, এবং সেই দুর্বৃত্তায়নটা তো বড় চ্যালেঞ্জ আমরা মনে করি। সুতরাং আপনারা যারা আমাদের ইয়াং সহকর্মী আছেন,
আমরা নতুন কিছু যদি করতে চাই, একটা মডেল দ্বারা করাইতে চাই, আমরা তো এই কাজ করে চলে যাব। আমাকে 1 বছরের জন্য সময় দিচ্ছে, 1 বছর পরে আমি আবার রিসার্চে ব্যাক করব। আমার কাজ তো ওগুলাই করা। শুধু একটা ভালো কিছু যখন করতে চাই, তখন তো সবচেয়ে বেশি সাপোর্ট আমার দরকার হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে আমি স্থানীয় পর্যায়ে কিংবা মিড লেভেলের ডমিনেন্ট যে পলিটিক্যাল পার্টি যারা আমার জায়গাতে আমি যেখানে কাজ করি সেখানে আছেন, তাদের দ্বারস্থ কিন্তু আমি হয়েছি এবং সেখানে আমি সাপোর্ট পাইনি। বরঞ্চ আমি যারা চাঁদাবাজি করছেন তাদেরকে ইনস্টিগেট করতে দেখেছি তাদের, এবং যতটুকু পর্যায়ে পরিমাণ এটা যেন না হয় সেই এজেন্ডাও আমি বাস্তবায়ন করতে দেখেছি কিছু কিছু দুর্বৃত্ত রাজনীতিবিদদের কাছ থেকে। তো সুতরাং এই যে গ্রিন ম্যানিফেস্টো নিয়ে আপনারা যারা কথা বলছেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আলোচনাটা সিরিয়াসলি আসতে হবে। একইভাবে এই যে নদী এখন দখল হচ্ছে, জলাধার দখল হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম, এগুলো তো আওয়ামী লীগের ফ্যাক্টরি থেকে দখল হয়েছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই দখল মানে এই দূষণটাকে তারা কি প্রথম স্টেপ হিসেবে নেবেন কিনা, সেটা আপনারা রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছ থেকে কমিটমেন্টটা নিতে হবে। এবং আমরা যদি গ্লোবালি নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, হ্যাঁ, সেখানে আমরা যদি নিজের প্রোটিন নিশ্চিত না করতে পারি, খাদ্য উৎপাদন আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে কি দিয়ে আমরা সামনে আমাদের মানে এই রিজিওনালি অথবা গ্লোবালি আমরা দাঁড়াবো? সুতরাং সেই জিনিসগুলো মাথায় রেখে আমি মনে করি আলোচনাটা শুরু হওয়া দরকার। যে আলোচনাটা শুরু হয়েছে সেই জন্য আমি আপনাদের সকলকে সাধুবাদ জানাই। আমাকে আপনারা আগেও পেয়েছেন, সবসময় পাবেন। ঢাকার বড় গ্রিন ট্রান্সফরমেশন হচ্ছে, সেখানে আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সাথে শরীক হয়ে ঢাকার পরিবর্তনে অংশীদার হন।